হ্যালো, এসএসসি লেভেলে ছোট বাচ্চা কাচ্চারা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রায় অনেকদিন পর ভাইয়া নতুন একটা ভিডিও নিয়ে আসছে। হয়তোবা ২৭ ব্যাচ নিয়ে ফার্স্ট কাজ শুরু করলাম। আসলে কদিন ২৬ ব্যাচ নিয়ে কাজ শুরু করছে। ২৬ ব্যাচ পরে একটা যখন চলে গেল তারা একটা লম্বা বিরতিতে ছিলাম। এরপর আবার কামব্যাক করছে। আবার এখন সমস্যা এখন ২৬ তো শেষ, ২৭, ২৮ এবং শুধু এসএসসি না ভাইয়া কিন্তু এখন এইচএসসি নিয়েও কাজ করবে। তোমার যে আপকামিং ২৬ ব্যাচ যারা এসএসসি ২৬ ছিল তাদের তো এইচএসসি ২৮ হবে না, তাদের নিয়েও আমরা কাজ করব। সো আজকের টপিক যেন কি তোমরা তো জানো আমাদের পদার্থবিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অধ্যায় ১০ স্থির তড়িৎ। ওই অধ্যায় থেকে প্রত্যেক বছর বোর্ডে কোশ্চেন আসবে। ওই অধ্যায় যদি সাজেশন থাকে টেস্ট প্রি টেস্ট বোর্ড যে কোনো পরীক্ষায় কোশ্চেন আসবেই, একটা কোশ্চেন মাস্ট বি পাওয়া। এবং জানো কি ওই চ্যাপ্টার অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি। এবং আমার টাইমে আমি যখন এসএসসি স্টুডেন্ট ছিলাম আমার টাইমে ওই চ্যাপ্টার আমি সবচেয়ে ভালো পারতাম, বিকজ আমাকে ওইভাবে শেখানো হয়েছিল। কিন্তু এই চ্যাপ্টার অনেক কঠিন পারে আমাকে। আমি কালকে কয়েকটা স্টুডেন্টের সাথে কথা বললাম যে আমার ব্যাচে আমার আমার স্টুডেন্ট যারা তাদের সাথে কথা বললাম, তাদের জিজ্ঞেস করলাম ফিজিক্সের সবচেয়ে বেশি কঠিন লাগে কোনটা। তারা আমাকে বলে যে তাদের সবচেয়ে বেশি অত ১০ কঠিন লাগে। মানে সে আমাকে ডিরেক্টলি বললো সে গতি নিয়েও এত প্যারা খায় না যতটা প্যারা সে অত ১০ নিয়ে খায়। আমার কথা হচ্ছে কেন, অত ১০ তো অনেক সহজ। সো এই বিরতি তাদের জন্য যারা অধ্যায় ১০ খুব কঠিন মনে করে, একমাত্র তাদের জন্য না, মানে সবার জন্য। অধ্যায় ১০ এত ইজিলি ভাবে শেষ করা যাবে। মাত্র একটা সৃজনশীল করো, মাত্র একটা সৃজনশীল করো, এবং একটা সৃজনশীল বাইরে কখনোই কোশ্চেন আসবে না। জাস্ট একটা গ এবং ঘ করাবো, দেখবা বোর্ড পরীক্ষা হোক, টেস্ট হোক, প্রি টেস্ট হোক, ঘুরাই ফিরে ওই কোশ্চেনে আসবে। ঘুরাই ফিরা কথার মার প্যাচে ঘুরাই ফিরে ওই কোশ্চেনে আসবে। সো চলো শুরু করি। আগে একটা এই সৃজনশীলটা সলভ করতে গেলে আগে আমাদের কিছু টপিক বুঝতে হবে, কিছু ৪টা রুলস বুঝতে হবে। তো সেগুলো হচ্ছে টাইপ 1, মানে আমি যে সৃজনশীলটা করাবো ঘুরে ফিরে দেখা গেছে প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেন আসে। সো কোশ্চেনটা হলো এরকম, ধরো ঘ নাম্বার তোমার আসবে, গ নাম্বার আসবে হচ্ছে তোমার মধ্যবর্তী বলের মান নির্ণয় করো, এবং ঘ নাম্বার আসবে হচ্ছে তোমার এদের কোথায় এদের প্রাবল্যর মান শূন্য। এখন প্রাবল্যর মান শূন্য মানে কি, তো সেটা এখন বুঝাচ্ছি, একটু বুঝো। হ্যাঁ, ক্লাসটা বেশি বড় করবো না, হয়তো ১০-১৫ মিনিটে শেষ করে ফেলবো। জাস্ট একটা সিকো করাবো, একটা সিকো করলে তোমার পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো কিছু রুলস বুঝো, আগে কিছু রুলস বুঝো। এটা হচ্ছে রুলস 1। আচ্ছা আগে একটা কথা বলি, আমরা কিন্তু জানি ইলেকট্রন ইলেকট্রন সমধর্মী ইলেকট্রন কিন্তু বিকর্ষণ করে, তাই না? ধরো তো তোমার দুটা প্লাস প্লাস ইলেকট্রন আছে, দুটা প্লাস প্লাস চার্জ বিশিষ্ট ইলেকট্রন আছে, মানে দুটা চার্জই সমান, দুইটা চার্জই ধনাত্মক। সেটা যখন কাছাকাছি আনাবে, কাছাকাছি আসবে, বিকর্ষণ করে দূরে চলে যাবে। হ্যাঁ, আর যখন দুটা বিপরীত মানে প্লাস মাইনাস থাকবে বা মাইনাস প্লাস থাকবে, তখন কি করবে, এটা এটা আকর্ষণ করবে, একে অপরের দিকে আকর্ষণ করবে। এটা আকর্ষণ করবে। দেখো যেমন আমাদের রিয়েল লাইফে যেমন একটা দেখো, একটা ছেলের প্রতি একটা ছেলে কিন্তু আকর্ষণ থাকে না যদি সে সিঙ্গেল, সে যদি তার শারীরিকভাবে যদি সক্ষম হয়ে থাকে, সাধারণ মানুষ হয়ে থাকে, ছেলের প্রতি ছেলে কিন্তু আকর্ষণ থাকে না, মেয়ের প্রতি একটা মেয়ের কিন্তু আকর্ষণ থাকে না। একটা আকর্ষণ থাকে কিসে, ছেলের প্রতি মেয়ে, মেয়ের প্রতি ছেলে। তো সেটাই হচ্ছে কথা যে সমধর্মী কখন আকর্ষণ হবে না, সমধর্মী বিকর্ষণ হবে। কিন্তু যখন বিপরীত ধর্মী হবে মানে প্লাস করে মাইনাস প্লাস হবে, তখন আকর্ষণ হবে, একে অপরের দিকে আকর্ষণ, মানে একে অপরের দিকে টেনে নিয়ে আসবে দুজনকে। ধরো প্লাস এর বলে দিয়ে টানবে, মাইনাস নিচের দিকে টানবে, প্লাসও নিজের দিকে টানবে, মাইনাস নিজের দিকে। কিন্তু বিকর্ষণ যখন হবে প্লাস উল্টা দিকে টানবে, মাইনাস উল্টা দিকে টানবে, মানে আলাদা হওয়ার চেষ্টা করবে। সেটা বুঝো আগে। ধরো তোমার রুল 1 যেটা হচ্ছে রুল 1, বাট রুল 1 এ হচ্ছে তোমার দুইটা প্লাস চার্জ বিশিষ্ট একটা রেখা আছে, তড়িৎ বল রেখা, বুঝছো? তড়িৎ বল রেখা। এবং রুল 2 হচ্ছে তোমার দুইটা মাইনাস, এবং রুলস 3 হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, আর রুলস 4 হচ্ছে একটা মাইনাস একটা প্লাস। বেশি না, তুমি 1 আর 3 বুঝলেই বাকিগুলো বুঝতে পারো, মানে যে কোন দুইটা বুঝলে বাকিগুলো বুঝতে পারো, সমস্যা নেই। এখন এই যে দুইটা প্লাস রেখা আছে, এটা প্লাস এটাও প্লাস, দুইটা প্লাস না? সো তোমার পরীক্ষা কোশ্চেনে বল থাকবে, ধরো তোমার দেয়া আছে দুইটা চার্জ দিয়ে আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে, বলবে দুইটা চার্জের মধ্যবর্তী কোন স্থানে
মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান সমান বা তড়িৎ প্রাবল্যের মান শূন্য বা নিরপেক্ষ অবস্থা, মানে কোনো কাছে, মানে কোনো এই যে এটা প্লাসের মান আছে, ধরো এটা হচ্ছে +50, এটা হচ্ছে +50, এটা হচ্ছে +20, এটা হচ্ছে -50, আর এটা হচ্ছে +20, এটা হচ্ছে +50, এটা হচ্ছে -20, এটা হচ্ছে -50, এটা হচ্ছে +20। তো পরীক্ষা প্রশ্ন বলবে যে দুটো চার্জ দেওয়া থাকবে, প্লাস বা মাইনাস বা মাইনাস প্লাস বা যেটাই হোক না কেন, বলবে চার্জের মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান শূন্য, মানে কোনো চার্জ থাকবে না, কোনো চার্জ থাকবে না, মানে কেউ থাকবে না। ধরো তোমার দুটো ফ্রেন্ড, বুঝছো, হাঁটতেছো, ধরো একটা ফাঁকা অবস্থান, মানে এখানে কোনো মানুষ নাই, তোমরা হাঁটতে আসো মানুষদের ভরা, বুঝছো, এমন একটা জায়গায় পৌঁছাবে তোমরা যেহেতু কোনো কিচ্ছু থাকবে না, কোনো চার্জ থাকবে না, কোনো কিছু কাজ করবে না। সো এরকম একটা জায়গা নির্ণয় করতে হবে। তুমি বুঝবা কিভাবে? যখন এই চারটা নিয়ম মাথায় রাখতে হবে। যখন দেখবা দুইটাই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, ধরো এটা এ এটা বি, বুঝছো, এটা প্লাস, বলবে কি কোশ্চেন বলবে কি এ বি এর মধ্যবর্তী কোন স্থান তড়িৎ প্রাবল্যের মান শূন্য। সো যখন এটা বলবে তখন তোমার করতে হবে বেশি না, জাস্ট এদের মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে, যখন দুইটাই প্লাস থাকবে। কে ছোট কে বড় ওটা দেখার বিষয় নয়, আগে দেখো না, যখন দুইটাই সমধর্মী থাকবে তখন এদের মধ্যবর্তী কোন স্থানে চার্জ শূন্য থাকবে, মানে তড়িৎ প্রাবল্যের মান শূন্য থাকবে। এখন কোথায় হবে? এটা হবে অলওয়েজ ছোটটার কাছাকাছি। কোথায়? ছোটটার কাছাকাছি, এই যে এখানে। তার মানে এই যে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য। ধরো এটা সি বিন্দু, এই সি বিন্দু তড়িৎ প্রাবল্যের মান শূন্য। তো কি বললাম? যখন দুইটা সমধর্মী, মানে দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস থাকবে, তখন এদের মধ্যবর্তী কোন স্থান তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে, এবং সেটা কোথায় হবে? ছোটটার কাছাকাছি। কেন ছোটটার কাছাকাছি? দেখো, ওর শক্তি বেশি, ওর টাইম যেতেছে বেশি, এটা হচ্ছে কথা। বড় শক্তি বেশি, বড় টাইম যেতেছে। কারণ মধ্যবর্তী স্থানে কেন হয়? দেখো, যখন এই ইলেকট্রন চলবে, ইলেকট্রন তো সামনের দিকে এগিয়ে যাবে না, এটা তো এদিকে সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? আবার এটাও সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু সমধর্মী বিকর্ষণ করে না, এই জন্য এটা হচ্ছে উপর দিকে উঠে যাবে, এটার সাথে টাচ করবে না, সমধর্মী বিকর্ষণ করে। আর এটা উপর দিকে উঠে যাবে, এবং এখানে একটা ফাঁকা জায়গা, যে এটা ফাঁকা জায়গা তৈরি হবে, এটা হচ্ছে এখানে হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। তো যেহেতু শক্তি বেশি, ও বেশি যাবে, এই জন্য ছোটটা কাছাকাছি তড়িৎ প্রাবল্যের মান শূন্য হয় বেশি। যেটা হলো কেস 1। এখন কেস 2 এটাও সেম, -20 +20, প্লাস মাইনাস তুমি দেখবা না, চার্জ প্লাস আছে নাকি মাইনাস এটা দেখার দরকার নেই, জাস্ট দেখবা মধ্যবর্তী স্থানে, সরি এটা ভুল হয়েছে, এটা হচ্ছে দুইটাই মাইনাস হবে, হ্যাঁ দুইটাই মাইনাস হবে। সো দেখো -20 মানে দুইটাই মাইনাস আছে, সো এই আগেরটার মতোই সমধর্মী যেহেতু আছে, মধ্যবর্তী কোন স্থানে চার্জের মান শূন্য, তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে, কিন্তু ছোটটা কাছাকাছি আনবে, মানে এখানে ধরো এটা এখানে বা এখানে যে কোনো জায়গায় তড়িৎ প্রাবল্যের মান শূন্য। আরেকটা রুল 3, দেখো এটা কি আছে, এটা এই যে লাস্টের দুটো থেকে বেশি কোশ্চেন আসে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, একটা প্লাস একটা মাইনাস। সেক্ষেত্রে কি হবে? দেখো প্লাস আছে একটা মাইনাস আছে, সো যেহেতু প্লাস মাইনাস আছে, বিপরীত ধর্মী আকর্ষণ করবে, সো এটা এদিকে আকর্ষণ করবে, এটা ওইদিকে আকর্ষণ করবে, কিন্তু আলটিমেটলি হবে কি জানো? এই যে +50 আকর্ষণ করতে করতে এটাকে এদিকে দূরে ঠেলে দিবে, কারণ এটা বেশি, এটা বড়, এই 50টা বড়, প্লাস মানে দেখা দরকার নেই, 50 বড় 20 ছোট না, তো এটা হচ্ছে দূরে ঠেলে নিজের মানে 20কে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে হচ্ছে মধ্যবর্তী এই যে 20-এর বাইরে কোন স্থান তড়িৎ প্রাবল্যের শূন্য হবে। সো যখন প্লাস মাইনাস থাকবে, তখন ছোটটার বাইরে মধ্যবর্তী কোন স্থান তড়িৎ প্রাবল্যের শূন্য হবে না, ছোটটার বাইরে তড়িৎ প্রাবল্যের শূন্য হবে। সো এই ক্ষেত্রে কি হবে দেখো তো, এক্ষেত্রে মাইনাস প্লাস আছে, ওটা সমস্যা নেই, মাইনাস প্লাস আছে সমস্যা নেই, রুল 3 এর মতোই কি হবে, এই যে 20-এর এটা ছোট না, -50 +20, প্লাস মানে দেখো দরকার নেই, যদি দেখো 50-20 ছোট কোনটা? 20 ছোট না, সো 20-এর বাইরে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। কিন্তু কেন হবে এটা? এই দেখো 50 এর শক্তি বেশি, 50 আর 20 50 শক্তি বেশি না, 50টা আকর্ষণ করতে করতে এটাকে সো এদিকে ঠেলে দিয়ে 20টাকে বাইরে বের করে দিবে, সো এখানে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। তো বুঝতে পারছো? সো এই চারটা কেস যদি তুমি বুঝতে পারো তাহলে করতে পারবা। এখন আমরা ওই একটা সিকো সলভ করলেই তোমার হচ্ছে ফুল হয়ে যাবে। সিকোটা লিখি আমি, হ্যাঁ সিকোটা মূলত আমি নিজেই বানাইছি, বাট ওই টাইপের সিকো প্রত্যেকটা পরীক্ষা আসবে। ধরো কোশ্চেন আছে একটা এরকম যে হচ্ছে প্লাস
50, এটা হচ্ছে -30, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এদের মধ্যবর্তী ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার, 5 মিটার, মধ্যবর্তী 5 মিটার। এবং গ নাম্বার বলা হচ্ছে মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। এবং ঘ নাম্বার হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান 0। হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন। সো এই আমি কোশ্চেন আমার মতো করে লিখে নিলাম, বাট হচ্ছে এই টাইপের কোশ্চেন আসবে। তো দেখো, এর আগে একটা সূত্র জানতে হবে আমাদের। সূত্রটা হচ্ছে F ইজিক্যাল টু K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। কিউ কি? কিউ হচ্ছে ধ্রুবক, যার মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 10 টু দি পাওয়ার 9। আর কি হচ্ছে Q1 হচ্ছে প্রথম চার্জ, Q2 হচ্ছে দ্বিতীয় চার্জ, এবং আর হচ্ছে মধ্যবর্তী ব্যাসার্ধ। সো কি বলছে, গ নাম্বার দেখি মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। আগে দেখি কি কি লাগবে। আমরা যে এই যে এফ মানে কি, এফ মানে বল না, আমরা সূত্র শিখছি এফ মানে বল না, একটা সূত্র হইলেই পুরো ফুল অধ্যায় শেষ। এফ মানে বল, সো এই যে এফ এর মানটা বের করতে বলছে, আমাদের কি কি লাগবে এখানে, Q1 লাগবে, Q2 লাগবে এবং আর লাগবে। সো আমরা লিখি, কোশ্চেন থেকে লিখি যে দেওয়া আছে Q1 Q2 বা হ্যাঁ Q1 কোনটা বলতো, এই যে এ তে যে চার্জটা আছে না, এটা হচ্ছে Q1। সো এখানে তুমি Q1 না লিখে QA ও লিখতে পারো, যেহেতু এ লেখা আছে এই বিন্দু। সো +50, হ্যাঁ। আর Q2 কোনটা, এই যেটা Q2, তাহলে এটা তুমি Q2 না লিখে QB ও লিখতে পারো, যেহেতু বি বিন্দু আছে, এটা হচ্ছে -30। এবং মধ্যবর্তী ব্যাসার্ধ কত, এই যে আর আর এর মানটা কত, মধ্যবর্তী দিয়ে আছে দেখো তোমার 5 মিটার। এবং কে, আমরা জানি কে এর মান কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাই না? সো আমরা সূত্র মান বসাই এখন। সুতরাং বল F ইজিক্যাল টু কে Q1 Q2 বাই আর স্কয়ার। এখন হচ্ছে মেন খেলা। এই যে কে মানে তুমি বসালে 9 10 টু দি পাওয়ার 9 বসালে, হ্যাঁ। তো এখন যে Q1 Q2, তো প্লাস মাইনাস, তুমি কি প্লাস মাইনাস বসাবা? না, প্লাস থাকুক বা মাইনাস থাকুক, তুমি প্লাস মাইনাস বসাবো, শুধু সংখ্যাটা বসাবা। তার মানে কি বসবে, শুধু 50 ইন্টু 30 বসবে। ভাই আর এর মান কত, আর এর মান 5, 5 এর উপর স্কয়ার আছে, সো 5 স্কয়ার। সো যেটা আসবে সেই মানটা বসাবে। এবং এদের একক হচ্ছে, বলের একক কি, নিউটন। বলের একক নিউটন, সো এখানে নিউটন হবে। বুঝতে পারছো? এটা সহজ, এটা আসে, ঘ নাম্বার এটা আসে, ঘ নাম্বার এটাই আসে, দেখা গেছে। এবং পরবর্তী কোশ্চেনে যাই। সো এতক্ষণ ধরে শিখলাম, সো সেটার উপরে কোশ্চেনটা। খ নাম্বার কি বলছে দেখো, মধ্যবর্তী কোন স্থানে এ ও বি এর, এ এবং বি এর মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ প্লাবন মান 0 হবে। এখন আমরা চিত্রটা অঙ্কন করি। এটা হচ্ছে এ, কত, +50, আর এটা হচ্ছে বি, -30। এখন আমরা এটা কি শিখলাম, যখন বিপরীত ধর্মীয় কোন চার্জ থাকবে তখন ছোটটার বাইরে তড়িৎ প্লাবন মান 0। সেখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তার মানে ছোট কোনটা, 30 ছোট, 30 এর বাইরে কোন একটা বিন্দুতে, ধরো এটা সি ধরলাম, এখানে তড়িৎ প্লাবন মান 0। সো লিখবা, ধরি বি বিন্দু হতে এটা কি, এটা যদি বি হয়, এটা সি, তাহলে এটার ডানে, বি এর ডানে সি অবস্থান না, বি বিন্দু হতে ডানে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0। এখন এই জিনিসটা আবার বুঝবা, কি দেওয়া আছে, মধ্যবর্তী ব্যাসার্ধ 5, মানে এই যে এতটুক 5, হ্যাঁ।
এতটুকু 5, হ্যাঁ। সো এটা হচ্ছে 5। এটা যদি আর এটা যদি x ধরো, তাহলে b থেকে c হচ্ছে x, তার মানে কি, তাহলে ab কি হবে 5 প্লাস x, ab কি 5 প্লাস x না, তাহলে bc কি হবে, bc কি হবে x। তো এটাই করি আমরা। সুতরাং দেখবা ab is equal to r, এই যে ab is equal to r না, r is equal to 5 মিটার, আর এই যে bc is equal to x মিটার, ধরি bc is equal to x মিটার, তাহলে কি হবে ac কি হবে বলতো, ac হবে কি, এই যে এতটুকু প্লাস এতটুকু, এটা হচ্ছে 5, এটা হচ্ছে x, তাহলে 5 প্লাস x না, 5 প্লাস x। এখন আসি মেইন পয়েন্টে। তাহলে আমরা এই f এর জন্য একটা বল বের করব, f2 এর জন্য একটা বল বের করতে, তাহলে f এ বা f1 বলো, f1 ইকুয়াল টু কি হবে, সো মাথায় রাখবা এরপর যখন করব আমরা এই যে এই a বিন্দুর জন্য একটা বল বের করব, b বিন্দুর জন্য একটা বল বের করব, আগে যেমন করছিলাম বুঝছো, আলাদা আলাদা করে। সো করার পরে দুটো ইকুয়াল ধরবো, তাহলে আমরা কি f a is equal to fb ধরবো আমরা, হ্যাঁ। সো এটা হচ্ছে মেইন প্রসেস। সো আমরা বের করি, ছোট কি, যেহেতু f এ শুধু একটা জায়গা বের করবো, তাহলে q1 আর কে তো থাকবে এখানে, আর আর স্কয়ার, হ্যাঁ। আর এখানে হচ্ছে কে q2 হচ্ছে আর স্কয়ার, দুই পাশ থেকে কে কমন আছে না, কে কে বাদ দাও, কে বাদ দিলে তাহলে হচ্ছে q1 কত, q1 হচ্ছে 50, আর এই যে q1 এর জন্য আর কতটা বলতো, q1 এর জন্য আর কতটুকু, এই পুরোটা না, এই জন্য আর কতটুকু পুরোটা না, মানে আর তাহলে 5 প্লাস x হোল স্কয়ার। আর এখানে কি, এখানে হচ্ছে q2 কত, q2 হচ্ছে 30, q2 জন্য চার্জ কত, মানে q2 জন্য আর এর মান কতটুকু হবে, এই যে এতটুকু না, এতটুকু, তার মানে কি এটা হচ্ছে শুধু x। এই পাশে করি আমরা আর গুণ করে x এর নিচে x আনি, সংখ্যা নিচে সংখ্যা, তাহলে কি এই যে এটাকে আমরা এখানে দিব, এটাকে এখানে আনবো, তাহলে কি হবে x স্কয়ার, নিচে লিখি x স্কয়ার প্লাস 5 প্লাস x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 30/50। x গুলো এই পাশে রোড হয়ে যাবে, এই পাশে x সরি এই পাশে x স্কয়ার আছে, ওই পাশে রোড হবে, তাহলে রোড 30/50। সো এখান থেকে ক্যালকুলেশন করে x এর একটা মান লিখবো, x এর মান লিখবা এই বিন্দু হতে এত মিটার দূরত্বে, বা বি বিন্দুতে এত মিটার দূরত্বে সি বিন্দুতে পরমাণু শূন্য। সো এটা হইলেই হয়ে যাবে, একটা মিটারের মান বের হবে, ওটা বের করবা হয়ে যাবে। তো বুঝতে পারছো, একটা টাইমে ম্যাথ করলে ফুল হচ্ছে তোমার অধ্যায় 7 অধ্যায় 10 কমপ্লিট। এই অধ্যায় 10 এর থেকে এই টাইপের ম্যাথই আসে, এই অধ্যায় এটা করলে আসলে ফুল অধ্যায় কমপ্লিট বলা যেতে পারে, পুরাই ফিরে এগুলো আসবে। এবং আরো এরকম টাইপের মানে টিপস পেতে বা যে কোনো টাইপের এসএসসি এইচএসসি যে কোনো টাইপের সাজেশন বা যেটা দরকার তোমার সেটা পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে, কমেন্টে জানাবা, আমার কিছু মিস্টেক থাকলে জানাবা, এবং তোমার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমার মতামত জানাবা। এবং আরেকটা অনুরোধ থাকবে, তোমরা জানাবা কমেন্টে যে তোমাদের পরবর্তী কোন টপিক ক্লাস থাকবে। দেখো ভাইয়া, আমি একজন কলেজের রানিং স্টুডেন্ট, সো আমি রাত বাজে এখন 3টা, এখন তোমাদের জন্য ক্লাস স্টার্ট করতেছি। কেন 3টা বাজে স্টার্ট করতেছি? আমার সকাল শুরু হয়, আমি সকালে হচ্ছে ঘুম থেকে উঠে 4টা-5টার দিকে, হ্যাঁ 4টা-5টার দিকে উঠে নিজের কলেজের পড়াগুলো শেষ করি, প্লাস দেন হচ্ছে 8টার দিকে কলেজ, 8টা থেকে আমার 2টা পর্যন্ত কলেজ আছে। এরপরে বাসায় আসি 3টার দিকে আমার নিজের প্রাইভেট আছে। সো আবার কোনো মতো লাঞ্চটা করে দৌড় দিই প্রাইভেটের জন্য। আবার প্রাইভেট পড়ে ওইখান থেকে আমি আবার অফলাইনে কিছু ব্যাচ পড়াই, আমার স্টুডেন্টস অফলাইনে। সো ওদের ব্যাচ পড়ে পরে বাসায় আসতে আসতে আমার 7টা বেজে যায়। 7টা বাজে, এরপর হচ্ছে 7:30 থেকে পড়তে বসি, পড়তে নিজের পড়া শেষ করতে করতে রাত 12টা বেজে যায়, 12টা-1টা বাজে। এবং 1টার দিকে যখন মানুষ ঘুমাতে যায় তখন আমি আসি হচ্ছে আমার রুমে আসার পর আধা ঘন্টা প্রিপারেশন নেই যে এটা রেকর্ড করবো, এই টপিকে রেকর্ড করবো। সো প্রিপারেশন নেওয়ার পর রেকর্ড করতে করতে ক্লাস রেকর্ড করতে করতে আমার 3টা বেজে যায়। সো ওগুলা তোমার 2:30-3টা বেজে যায়, এবং ওগুলো হচ্ছে তোমার এডিটিং, থাম্বনেল এবং ডেসক্রিপশন সবকিছু করে ঘুমাইতে আমার 3:30 বেজে যায়। সো আবার 5টার দিকে উঠে। সো তোমার জন্য কষ্ট করতেছি, দয়া করে আমাদের পাশে থাকো, একটু সাপোর্ট করবা। তুমি যদি আমাদেরকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আমি অনুপ্রাণিত হবো তোমাদের জন্য ভিডিও বানাতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে।